তোর সব কথা শুনে মনে হচ্ছে মা বোধহয় ঠিক এটাই চেয়েছিলেন রে দীপা। মানে? তোকে তোর ডাক্তারবাবুর মা হতে হবে। এসব তুমি কি বলছো পুরোহিত জেঠু? আমি ডাক্তারবাবুর মা কি করে হব? দীপা, আজ যে আকুলতা নিয়ে তুই এখানে ছুটে এসেছিস তা তো একজন মায়েরই আকুলতা রে। দেখ, তোকে যে অবস্থায় সে ছেড়ে চলে গিয়েছিল সেই অবস্থায় ফিরে এলে তুই কি তার এত কাছাকাছি থাকতে পারতিস? কিন্তু পুরোহিত জেঠু, এখন যা পরিস্থিতি তাতে তো শুধু আমি একা কষ্ট পাচ্ছি না, ডাক্তারবাবুও কষ্ট পাচ্ছেন। হয়তো তার ভুলের কষ্টই সে পাচ্ছে। তবে আমি বলবো দীপা, তুই তোর এসব ভাবনাকে প্রশ্রয় দিস না। তাহলে কি করব সেটাও তুমি আমাকে বলে দাও। তা তো আমি বলতে পারবো না মা, তবে শুধু এটুকু জানি যে আজ এই ফলহারিণী পুজোর দিনে মা কাউকে ফিরিয়ে দেন না। মা সবার সব ইচ্ছে পূরণ করেন। মায়ের স্মরণে এলে মা ভক্তের কর্মফল নিজে নিয়ে আশীর্বাদ স্বরূপ তাকে ফিরিয়ে দেন। সত্যি এমনটা হবে? মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা সেটা নিশ্চয়ই দেন। আয় মা, আয় আমার সাথে আয়, আয়। জয় মা, জয় মা। পুরোহিত জেঠুর কথাই যেন সত্যি হয়। মা, আমাকে আশীর্বাদ করো, তুমি এই অন্ধকারে আলোর দিশা দেখাও। দীপা মা, এই নে এই প্রসাদী ফুল, এটা ডাক্তারবাবুর মাথায় ছুঁয়ে দিস। তুই পারবি দীপা, নিশ্চয়ই পারবি। তুই তোর ডাক্তারবাবুকে নিশ্চয়ই সুস্থ করে তুলতে পারবি। তারপর তারপর কি হবে? উনি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, আমি ওনার সামনে গিয়ে কি করে দাঁড়াবো পুরোহিত জেঠু? আমার কি ভূমিকা হবে তখন? জানি না মা, জানি না। এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে একটা কথা জানি, মা ঠিক এর একটা উপায় বের করে দেবেন। মা গো, আমার মেয়েটা যে তোমায় বড্ড ভালোবাসে।